নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে শেয়ার করব ধোকার ডালনার রেসিপিটি। ধোকার ডালনার জন্য ছোলার ডালটিকে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে মিক্সিতে বেটে নিতে হবে। এবার ওই পেস্টটাতে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াই তেল গরম হয়ে গেলে তার মধ্যে গোটা জিরে অ্যাড করে দেব, গ্রেট করা আদা 1 চামচ আর দিয়ে দেব হিং 1 চামচ। ভালো করে নেড়ে নিয়ে বেটে রাখা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এছাড়া পেস্ট ধোয়া জলটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করেছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা থালাতে তেল ব্রাশ করে নিয়ে পেস্টটাতে সামান্য হলুদ দিয়ে দেবো কালারের জন্য। পেস্টটা ভালো করে ড্রাই হয়ে এলে আমি থালায় নামিয়ে নিয়ে ভালো করে মিলিয়ে নেব এবং পিস পিস করে কেটে নেব। অবশ্যই ঠান্ডা হলে পিস পিস করবেন। পিসগুলো রেডি হয়ে গেছে এবং এগুলোকে আমরা ডিপ ফ্রাই করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেলটাও গরম হয়ে গেছে। এবার ধোকাগুলোকে ভালো করে এপিট ওপিট গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এইভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিতে হবে। এবার কড়ায় সরষের তেল অ্যাড করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গোটা জিরে দিয়ে দিতে হবে 1 চামচ আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এখানে তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়েছি। সামান্য জল অ্যাড করে দেবো মশলাটাকে কষানোর জন্য। এবার একটু ঢাকা দিয়ে দেবো মশলাটাকে ভালো করে রান্না হতে। মশলা থেকে তেল ছেড়ে এলে এবার আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি এবং মশলাটাকে নেড়ে নিয়ে আবার গরম জল আমি অ্যাড করে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে এলে সামান্য লবণ দিয়ে ধোকাগুলোকে একে একে দিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। সামান্য বয়েল হয়ে গেলে ঢাকা খুলে এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে দেব আর দিয়ে দেব 1 চামচ ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই রেডি হয়ে যাবে ধোকার ডালনা। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।